তো বলছি সখী, বলো বলো। ওই ছম ছম পায়েল বাজিয়ে বাজায় এসেছি যাব ওগো নদীর কিনারে। ছম ছম পায়েল বাজিয়ে বাজিয়ে এসেছি যাব ওগো নদীর কিনারে। ছম ছম পায়েল বাজিয়ে বাজিয়ে এসেছি যাব সখী নদীর কিনারে। ছম ছম পায়েল বাজিয়ে বাজিয়ে যাবো গো চল না সখী নদীর কিনারে। ছম ছম পায়েল বাজিয়ে বাজিয়ে চল না গো সখী নদীর কিনারে। আমি থাকবো এই বাড়িতে শ্যামের সাথে ওপার, আমি থাকবো এই বাড়িতে শ্যামের সাথে ওপার, দেখা হবে আজকে দুজনে নে হে। ছম ছম পায়েল বাজিয়ে বাজিয়ে যাবো গো সখী নদীর কিনারে, যাবো গো সখী নদীর কিনারে। আমি থাকবো এই পাড়েতে শ্যাম থাকবে ও পাড়ে, আমি থাকবো এম সাথে এম থাকবে ও পাড়ে, দেখা হবে আজকে দুজনে হে হে। ছম ছম পায়েল বাজিয়ে বাজিয়ে যাবো তো ওগো সখী নদীর কিনারে, যাবো গো 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 ওগো সখী আজ এই নদীর কিনারে। রাধে, তাহলে আর দেরি করো না, শাশুড়ি মায়ের কথা মতো পসরাখানা নিয়ে এসো, আর নিয়ে এলেই আমরা মথুরা বাজারে চলে যাব। বেশ বেশ, তবে আমি তাই যাচ্ছি গো, তাই যাচ্ছি। যেতে যেতে কিছু কথা বলবো তোমায় কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা আজি বলিব তোমার কানে কানে। শোন, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও মাসি, রাধে ও আমার প্রিয় মাসি, রাধে ওই মাসি, ওই আমার প্রিয় মাসি। যেতে যেতে কৃষ্ণ কথা আজি বলিব তোমার কানে কানে। যেতে যেতে কৃষ্ণ কথা আজি বলিব তোমার কানে কানে। ও রাধে ওই আমার ললিতা, ও রাধে ওই আমার বিশাখা। ও সখী, তোমরা এগিয়ে গেলে যে গো। ও মাসি, আরে একটা তো কৃষ্ণ নাম গাইতে গাইতে যাই, আমার ভক্তবৃন্দ মা বাবারা বসে রয়েছে, আর তোমরা শুধু এমনি করে চলে গেলে হবে? সবাই মিলে মা আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে যমুনার কিনারে যাব, আর সেখানে গিয়ে আমরা রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করে আমাদের জীবনটা ধন্য করব সবাই মিলে। আজ মথুরা বাজারে যাব, অষ্টসখী নয় শুধু মা, আপনাদের সবাইকে নিয়ে আমরা মথুরা বাজারে যাব। চলুন। ওরে যমুনার ওই কিনারে,
ও যে ডাকছে কালাবাসিতে গিয়ে সে ঠাকুর বিদর্শন ও ললিতা ও মাসি গো, ও বিশাখা ও মাসি গো, ঘরেতে থাকে নাই আমার মা, ঘরেতে থাকে নাই আমার মা। যমুনার ওই কিনারে ডাকছে কালাবাসিতে গিয়েছে ঠাকুর বিদর্শন ললিতা মাসি গো, বিশাখা ঘরেতে থাকে নাই আমার মা, ঘরেতে থাকে নাই আমার মোহ। রাধে দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজাইয়ে পশরা, সাজাইয়ে পশরা চল সখী গান সবে মিলে যাবো মথুরা, যাবো মথুরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাই পশুরা, সাজাই পশুরা চল সখী গনি যাব মোরা, যাব মথুরা, আমরা যাব মথুরা। দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজাইয়ে পশরা, সাজাইয়ে পশরা চল সখী গান সবে মিলে যাবো মথুরা, আমরা যাব মথুরা। যেতে যেতে কালার সাথে যেতে যেতে, যেতে যেতে কালার সাথে মধুর মধুর হবে গো মনের মিলন। ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মা, ঘরেতে থাকে নাই আমার মহ। ঘড়িটি থাকি নাই আমার মন, ঘড়িটি থাকি না আমার মন। যমুনা যে বইছে উজান বাঁশির সুরে, বাঁশির সুরে পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার পাড়ে, যমুনার পাড়ে। রাধে যমুনা যে বইছে উজান বাঁশির সুরে, বাঁশির সুরে পুষ্প ফুটে পাখি ডাকে যমুনার পাড়ে, যমুনার পাড়ে। যেতে যেতে কালার সাথে যেতে যেতে, যেতে কালের সঙ্গে যেতে যেতে, যেতে যেতে কালার সাথে মধুর মধুর হবে গো মনের মিলন। ললিতা মাসি গো, বিশাখা ও মাসি গো, ঘরেতে থাকে নাই আমার মহ, ঘরেতে থাকে নাই আমার মহ। ঘড়িটি থাকি নাই আমার মন, রাত্রি গো
ঘরেতে থাকে নাই আমার বর। হো 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 হ্যালো হ্যালো, বুদ্ধদেব কর এবং সহদেব কর 100 টাকার নোট রাধাকে উপহার দিচ্ছেন। সুজন মণ্ডল তার মেয়ের উপলক্ষে 20 টাকার নোট উপহার দিচ্ছেন। দিলীপ মহাপাত্র, দিলীপ ঘরোই তার নাতি হয়েছে, তার জন্য 20 টাকা 100 টাকার নোট উপহার দিচ্ছেন। আপনার অনুষ্ঠান চালু করুন। হরি বল হরি বল হরি বল শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দর্শকদিকে অনুরোধ করছি, যারা খেতে বাকি আছেন, ভোগ নিতে বাকি তাহলে আর আছেন, বিলম্ব করব তারা না, আমাদের আমরা স্টল কতটা খোলা পদ আছে, এলাম বলো তো? আপনারা বসে যান। কতটা পদ যাদের দিলাম মানে খাওয়া আমরা এখনো ঠিক চলে হয়নি, এসেছি মাসি তারা আপনি যমুনার বসে যান। কিনারে গো যমুনার কিনারে। একেবারে স্টল যমুনার খোলা কিনারে আছে। এসে গেছি। হ্যাঁ গো চলে এসেছি। বাহ বাহ বাহ, ও বাবা এই তো শব্দটা কানে পেলাম। এতক্ষণে শব্দ পেয়েছো? হ্যাঁ গো। বলি মাসি হ্যাঁ। তুমি দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছি বলো তো? কিছুই দেখা যাচ্ছে না তো আমার। দেখা যাচ্ছে না? না। আচ্ছা সখী তোমরা বুঝি দেখতে পেয়েছো? হ্যাঁ দেখেছো? যখন আমরা এসেছিলাম তখন দেখেছিলাম আকাশ পরিষ্কার, আর এতক্ষণে দেখছি আকাশ ঘিরে পুরো মেঘ করে রেখেছে গো। তাই তো পার হবে গো এই যমুনা। সেটাই তো ভাবছি কেমন করে পার হব। এই যমুনা যেভাবে উত্তাল তরঙ্গে বয়ে চলেছে, এর আগে কখনোই এই যমুনার ভয়ঙ্কর রূপ দেখিনি গো আমি। হাজি নদীর গাঙি বান ডেকেছে, সই হাজি নদীর গাঙি বান ডেকেছে, তাই দুকুল ভেসেছে এই নদীর গাঙি বান ডেকেছে, তাই দুকুল ভেসেছে এই নদীর গাঙি বান ডেকেছে। সামাল সামাল রব উঠেছে তোর মনে সই, মন মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রব উঠেছে তোর মনে সই, মন মনে সই, মধুর মধুর বংশী বেজেছে, তাই দুকুল বেজেছে তোর মনে সই, মন মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। ওই না তাই গোকুল ভেসেছে, তোর মনে সই, মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। শ্যামল শ্যামল রব উঠেছে, তোর মনে সই, মোর মনে সই, মধুর মধুর বংশী। শ্যামল শ্যামল রব উঠেছে, তোর মনে সই, মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। তাই ছেড়ে আজ গেছে মথুরা, বৃন্দাবনের প্রতি তোরে কি করি উপায়, আমার মন দোলেছে নাগর দোলায়, আমার মন দোলেছে নাগর দোলায়, মরি হাই 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 সই। ওই সামাল সামাল রব উঠেছে তোর মনে সই, মন মনে সই, মধুর মধুর বংশী বেজেছে, তাই দুকুল ভেজেছি তোর মনে সই, মন মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। ওই না তাই গোকুল ভেসেছে, তোর মনে সই, মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। ওই না তোর মনে সই, মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে, মধুর মধুর বংশী বেজেছে, আজ মধুর মধুর বংশী বেজেছে। আরে তোরা এমন ভাবে করলে হবে? আমাদের তো যমুনাটা পেরাতে হবে। ভয় পাচ্ছে মাসি, কেমন করে যাব? আচ্ছা কিসের ভয়? মাসি যেখানে আছে সেখানে কিসের ভয়? কিসের ভয়টা কিসের? বাবা ও মাসি, এই। এই যমুনার জল দেখে তোমার ভয় করছে না? না কেন ভয় করবে কেন? এইটুকু জল দেখে তোদের যদি ভয় পায়, তোদের কি বলি আর যা। ভয় করছে না মাসি? আরে কেন ভয় করবে কেন? ও রাধে, বলে মাসিকে দেখাই তাহলে দেখা, দেখাই দেখিয়ে দাও। বেশ। ও মাসি তোমার ভয় করছে না তো? না ভয় করেনি তো। করছে না? না না। দেখো করছে না? আমি বলছি, বলো। ওই নীল যমুনার ওই জলে মাসি কেমনে যায়, ভেসে যায়, কেমনে যায়, ভেসে যায়, হাঙর
আমার মাসি নাকি ভয় করে না। না না, আসলে মাসি যে পক্ষরা আবার বলাও যাবে না। বলি মাসি তোমায় ঠেলে দিয়েছে গো। এই মুখ পুরি আমি তোমায় ঠেলে না একবারে মিথ্যা কথা। মাসি। হায় রে, হায় রে। এইটা মাসি, দেখেছিস? আমি তোমায় ঠেলি না গো। ওখানে দেখো এই যে জল দেখাচ্ছে মাসি। তুমি না পা পিছলে পড়ে গেছো। হায় হায় হায়, গোটা চারদিকে এমন কাদো ঢুকতে কি কর কর করছে। কাদো ঢুকছে আবার মাসি বলতিছে সখী। ও মাসি এ তোমার শাড়িটা প্রচুর লুজ লুজ লাগছে কেন গো? মনে হয় স্যার দড়িটা কেটেছে, ধর দেখি দেখি। মাসি শোনো, না স্যার দড়িটা মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে। না না, তুমি কত সুন্দর করে কাপড়টা পরেছো মাসি, হ্যাঁ। তা তোমার মনে হবে না গো। বলি গো মাসি, এ? তোমার তো শাড়ি কাপড় সব কাদো হয়ে গেছে। সব কাদো ভিতরে দিয়ে এমন কিট কিট করছে, ঠিক না পারা। তাহলে তুমি বসো, ভালো করে তোমায় আমরা সাবান মাখিয়ে দিচ্ছে গো। খাবার মাখাবি? একটু ভালো করে মাখিয়ে দে। তাহলে মাখিয়ে দেই সখী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও গই আমার বড়াই মাসি, ও গই আমার বড়াই মাসি, ওই আমরা স্নান করতে যাব গো। যাবো? ও বাসি, এই যে সাবানটা এনেছে সখী হাফ আর এই ললিতা হাফ তোমাকে মাখিয়ে দেবে। বাকিটা মাখাবে? যদি থাকে তবে আমি তোমাকে মাইনি হেভি সাবান। হ্যাঁ গো। ওই যেটাই যেটাই বালি আছে সাবান মাখিয়ে দেবে গো। 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 ও গই আমার সোনা মাসি, সর্বনাশ করু ডুরে তোরা। ও গই আমার সোনা মাসি, এ ওই আমরা স্নান করতে যাব গো হ্যাঁ যাবো তো। ওই নদীতে। হ্যাঁ। আরে যেটাই যেটাই বালি আছে সাবান মাখিয়ে দেবে গো। 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 আরে নাম কাই কর করি তনকা সাবান মাখানাকে তোমার না সাবান वाले পুরুল চালি কাই রয় হাতে রয় তো এনকার সব পিছানে আছে একটা করে পুরুল চালি পিছান দিয়া এমন ঘষে কান মুতাদের রক্ত বার করে দিছে। এইটা দেখো কোলাঘাটের সাবান। এইটা ভাগ্য ভালো ছেনা বড় হয়েছে, নালে এমন জায়গায় ঘষছে 8 দিন ছেনাকে খাবাইতে পারতিনি। ও মাসি, তুমি না আগে কাড়ার বুড়ি, তাই জন্য তুমি সব সময় ওই উল্টো পাল্টা করে মুখে ভাষা বলো। হাই ছাতিয়ে দেখো সবাই হাসছে। না, ওটা কি ছাতিয়ে ঘষার জিনিস? যেমন ঘষছু ঘরে যা বোরোলিং মাখি দিবি, না হলে কি অবস্থা করি। মাসি, তোমাকে আমি কি বলি জানো? তোমার সাথে তো আমি পারবো না। পারবি না? পারবো না গো। এইটা সাধারণ জিনিস জানিস না? আচ্ছা, কেমনে সাধারণ- যায় কেমনে যায়? ও যে নীল যমুনারি জলে, এইটা সাধারণ জিনিস জানেনি। যা বাবা। তুমি জানো তো মাসি? আমি বলছি শুধু তোরা শুনেলে। বেশ বলো। বলো। এই নীল যমুনারি জলে ও যে কাপড় তুলে যায়। ছি 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 আমার লজ্জা করে। এ মাসির আমার লজ্জা করে না গো সখী। ওই যা করে না, তোকে কি বলছি মোর কাপড় তুলতে? তা তুমি কি বলেছো? তুমি তো নিজেই বললে নীল যমুনারি জলে ও মাসি কাপড় তুলে যায়, তুলে যায় নীল যমুনারি জলে ও মাসি কাপড় তুলে যায়, তুলে যায়, তুলে যায়। তুলে তুলে যায়। মুখ পুরি জলে তো নামি, তারপরে কাপড় তুলবি না, সকলকে দেখাবি ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও মাসি, তোমার স্বভাব চরিত্রটা এইরকম কেন? কেন রে? তুমি নিজে বললে হ্যাঁ। আর আমি বললাম বলে দোষ। তোকে কি আমি 100 দিনের লেবার রাখছি মোর কাপড় তুলতে? দেখেছো? দাদা বড় একটা এক্সট্রা প্যান আছে, দাও তো এই মুহূর্তে করি। ও মাসি, মারো নাই। কাপড় তোলার জন্য কি 100 দিনের সময় লাগে? 1 মিনিটে হয়ে যাবে মাসি। দেখ ভিতরে কিছু পরা নাই, লোকজন আছে, কাপড় জলে নামি তারপর তুলবি। সেটাই তুমি বলতে পারতে। যে
যে যার কাপড় সেটা তুলে এপার থেকে ওপারে চলে যাবো। ওগো রাধে তুমি পারবে? মাসি আমি তো পারবো না, আমি হলাম ব্রজের নারী, তাই ব্রজের নারী হয়ে কখনো এই তুলোতুলি করলে আমার মাসি লাজ কুল মাহনের মাথা খেয়ে যাবে গো। তাহলে এভাবে যাওয়া যাবে না? যাবো না গো। কেমন ভাবে যাব? আর একটা উপায় রয়েছে। আবার কি উপায় রয়েছে? এই যে দেখতে পাচ্ছ না, অদূরে একটা ঘাট দেখতে পাচ্ছি। দেখতে আর ওই পাচ্ছি। যখন ঘাট রয়েছে নাবিকও আছে, শুধু নাবিক যখন রয়েছে তরণীও রয়েছে, তাই শুধু আমাদের ডাকতে হবে। বেশ, তুমি এতক্ষণে তোমার মাথায় বুদ্ধিটা এলো। তবে মাসি গো দেখো, তুমি ভাবো তুমি কত দূর পড়াশোনা করেছো। হ্যালো, অনেক দূর। যারা তোমার অন্নভোগ অনেক এখনো নেননি মাথায় তারা বুদ্ধি। অন্নভোগ নিয়ে নিন। যারা অন্নভোগ এখনো নেননি তারা অন্নভোগে বসে যান, আমাদের স্টল খোলা আছে এখনো। দর্শকদিকে বলছি, যারা অন্নভোগ নেননি তারা অন্নভোগটা নিয়ে নিন। নমস্কার। হ্যালো, স্বপন ঘরের স্ত্রী আজকে আমাদের দিকে ছেড়ে চলে গেছে, আমাদের খুব ভাগ্যের কষ্ট। আরতি রায় তার মুগ্ধ হইয়া স্বপন রায় স্মৃতির উদ্দেশ্যে 50 টাকা রাধাকে উপহার দিচ্ছে। সবাই মিলে আটটা দেবাক্ত বাজান। শিগুরিনি তাই গৌরব প্রেমানন্দে হরি হরি বল। হ্যালো, আশা করি আমি রাধাকে বলবো খুব সুন্দর করে গান যে আমাদের শোনাতে পারে এবং লেচে কিছু একটু করে আমাদের গান শোনান। হ্যালো, 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 হ্যালো। বাবুয়া রাজদীপের পিসি রাধাকে 50 টাকা নোট উপহার দিলেন। বাবুয়া প্রিয়ম মহাপাত্র 20 টাকা নোট উপহার দিলেন। আপনারা সবাই সমর্থন হয়ে হাত দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই ওগো রাধে একবার নাবিককে ডাকলেই নাবিক আসবে। হ্যাঁ গো, কিন্তু দেখো তুমি তো অনেক দূর পড়াশোনা করেছো, হ্যাঁ তাহলে মাসি বুদ্ধিটা আমার থেকে তোমার বেশি। বেশি। তাহলে তোমার যখন বেশি, তুমি যখন বললে যে নাবিককে ডাকতে হবে, তাহলে মাসি গো তুমি একবার ডেকে দেখো। বেশ, তুমি যেখানে যেভাবে থাকো মাসি ডাকলে তোমায় আসতে হবে। ও জেনে রেখো, ও জেনে রেখো। যেখানে যেভাবে থাকো, যেখানে যেভাবে থাকো মাসি ডাকলে তোমায় আসতে হবে। ও জেনে রেখো, ও জেনে রেখো। তুমি যেখানে যে অবস্থায় থাকো, তুমি যেখানে যেভাবে হরি 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 বল। মাসি ডাকলে তোমায় আসতেই হবে। ও জেনে রেখো, জেনে রেখো। তরণী খানা মোহনে তুমি আসবে গো ধীরে ধীরে। তোমার তরণী খানা মোহনে তুমি আসবে
হবে গো ধীরে ধীরে মথুরা বাজারে যাব নদীর বেলা যে হয়ে যায় তুমি থাকো তুমি যেখানে যেভাবে থাকো তোমাকে ডাকলে তোমায় আসতেই হবে ও জেনে হরি 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 বল। ও জেনে আরে নাবিক কোথায় এসেছে? ও মাসি, তুমি ডাকবে আর নাবিক আসবে না তা কখনো হয়? নাবিক আসেনি? দেখো না তুমি। আমি জানি নাবিক আমার ডাকে আসবে না। যারকে তার যুগে যুগে অবতার, তুমি একবার ভক্তি ভরে ডাকো আর ডাকলেই নাবিক আসবেই আসবে। সত্যি বলছো? তাহলে কি আমি একবার সখী নাবিককে ডেকে দেখবো? বেশ, যখন বলছো আমি তাই ডাকছি গো।